ঢাকাবাসীর যাতায়াতে মেট্রো রেল এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল এখন সহজ ও সময় সাশ্রয়ী। তবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মাত্র 1.16 কিলোমিটারের যাত্রায় এখনও অপেক্ষা করতে হচ্ছে। আগামী মাসে এই বর্ধিত অংশ চালুর কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। মূল কারণ ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতা। ভারতীয় প্রতিষ্ঠান লারসন অ্যান্ড টুব্রো যে দর প্রস্তাব দিয়েছে তা অনুমিত বাজেটের দ্বিগুণেরও বেশি, প্রায় 645 কোটি টাকা, অথচ বরাদ্দ ছিল মাত্র 274 কোটি টাকা। সরকার এত বেশি খরচে রাজি হননি, ফলে বিকল্প ঠিকাদারদের প্রস্তাব চাওয়া বা নতুন দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রকল্পের সময়ও বাড়ছে, ব্যয়ও বাড়ছে। ভৌত কাজ অর্থাৎ স্টেশন নির্মাণের অগ্রগতি এখনও 51% মতো। ইতাল থাই ডেভেলপমেন্ট নামের একটি থাই কোম্পানি এ কাজ করছে। সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। এদিকে এই 1 কিলোমিটার পথ চালু হলে যাত্রী সংখ্যা 6,77,000-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন প্রায় 4 লাখ যাত্রী চলাচল করেন। নতুন অংশ চালু হতে দেরি মানেই যাত্রীদের দুর্ভোগ ও সম্ভাব্য আয় হাতছাড়া হওয়া। মেট্রো রেল চালু করতে গেলে শুধু ভৌত কাজ নয়, আরও 7 ধরনের টেকনিক্যাল কাজ করতে হয়। রেল লাইন, বৈদ্যুতিক সংযোগ, সংকেত ব্যবস্থা, দরজা, এসকেলেটর, লিফট, ভাড়া আদায়ের স্বয়ংক্রিয় ব্যবস্থা, এসবের জন্য অন্তত 1.5 বছর সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, দরপত্র ছাড়া এককভাবে ঠিকাদারকে কাজ দিলে খরচ বাড়ে এবং স্বচ্ছতা থাকে না। জনগণের করের টাকা যেন অপচয় না হয় সেটিই প্রধান বিষয়। মেট্রো রেলের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 17টি স্টেশন। প্রকল্প শুরু হয় 2012 সালে। এখন পর্যন্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা।